হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকে আমি তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে কিছু বলতে চলেছি। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে, কবে অ্যাপ্লাই ডেট স্টার্ট হচ্ছে, কত পার্সেন্ট নাম্বার পেলে তবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে, সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো সবার প্রথমে তোমরা তোমাদের গুগল ক্রোমে অথবা তোমাদের ল্যাপটপ থাকলে ল্যাপটপ বা অন্য কোনো পিসিতে গুগল ক্রোমে গিয়ে এসবি সিএমসি লিখে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এসবি সিএমসির অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। ঠিক আছে, এখানে তোমরা দুটো অপশান দেখতে পাবে, একটা রেজিস্ট্রেশন থাকবে, একটা অ্যাপ্লিকেশন লগ ইন থাকবে। অর্থাৎ এখনও আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই শুরু হয়নি 24-25 সিজনে। এর মধ্যে আমরা জেনে নেবো যে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো বা কী কী ডকুমেন্ট লাগবে এবং কত পার্সেন্টেজ নাম্বার থাকলে তবে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যান্ডেটারি যেটা আছে, সবার প্রথমে তোমাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই তুমি এই স্কলারশিপ সম্বন্ধে বা এই স্কলারশিপে টাকা পাবে। এই স্কলারশিপে কারা টাকা পাবে আমরা একটু দেখে নিই। এই স্কলারশিপে টাকা পাবে যারা প্রথমত আমাদের এইখানে ক্লাস 11-12 পাস করেছো এবং যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়ছো, সায়েন্স, কমার্স বা এই সমস্ত নানা রকম যে সমস্ত টেকনিক্যাল লাইনেও যে সমস্ত পড়ছো, তারা এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে। কিন্তু সেটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবে তুমি এই টাকাটা পাবে। তারপরে দেখে যাই 10 নম্বরে যেটা বলা হয়েছে, যেটা ম্যান্ডেটারি আমাদের থেকে চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের মার্কস ডিভিশন। অর্থাৎ তুমি যদি ক্লাস 11 বা ক্লাস 10 বা 12 পাস করে থাকো 60% নাম্বার নিয়ে, তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। নচেত তোমরা ক্লাস 11-12 যদি ক্লাস 60% নাম্বার না পেয়ে থাকো, তাহলে তোমরা এই স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এবং নানা রকম এখানে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পুরো মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিয়েছে এবং তোমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরে যেটা বলেছে, এইখানে ডক্টর, নার্স, নানা রকম যে সমস্ত পড়াশোনা করছে যে সমস্ত নিয়ে, তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইখানে আরেকটা জিনিস যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে কন্যাশ্রী যারা অ্যাপ্লাই করে রেখে দিয়েছো, তারা কিন্তু K3 যারা ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু 40% মার্কস পেলেই আন্ডার গ্র্যাজুয়েটে, দেখে নেবে ভালো করে, আন্ডার গ্র্যাজুয়েটে তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যাদের 45% মার্কস আছে। যারা আর একটা সব থেকে বড়ো বিষয়, সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু এইখানে 2.5 লক্ষ টাকা পার অ্যানাম হতে পারবে। অর্থাৎ এক বছরে যেন তোমাদের ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি না হয়, তবেই তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, না হলে তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। এবং তোমাদের বলে রাখি, এই স্কলারশিপে যদি তোমরা সঠিকভাবে নানা রকম ক্রাইটেরিয়া মেনে অ্যাপ্লাই করতে পারো, তোমরা 100% স্কলারশিপ থেকে টাকা পাবে, কোনো রকম এটা প্রবলেম হবে না। এবং যার অ্যাপ্লাই করা হচ্ছে, যেই ক্যান্ডিডেট, তার কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই লাগবে, নাহলে তুমি এই স্কলারশিপ থেকে টাকা পাবে না। তারপর আমরা দেখে নিই, এখানে বলেছে যে ক্যান্ডিডেট অপশান দি স্কলারশিপ ওর ফাউন্ড এলিজিবল নট বি অ্যালাউড এনজয় আদার গভর্নমেন্ট। অর্থাৎ তুমি যদি এই স্কলারশিপের সাথে সাথে অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। অর্থাৎ তোমাকে এই স্কলারশিপের জন্য এলিজিবল হওয়ার জন্য তুমি এই শুধুমাত্র একটাই সরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নিই কারা কীরকম টাকা পেতে পারে এই স্কলারশিপ থেকে। যারা ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশানে আর্টস, কমার্স নিয়ে পড়ছো, তারা প্রত্যেক মাসে কিন্তু আর্টস আর কমার্সের জন্য প্রত্যেক মাসের জন্য 1000 টাকা বরাদ্দ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং যারা সায়েন্স নিয়ে পড়বে, অর্থাৎ তাদের জন্য কিন্তু 1500 টাকা। অর্থাৎ ক্লাস 12-এর পর যখন তোমরা কলেজে ভর্তি হবে, তখন যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে, তাদের কিন্তু 18,000 টাকা দেওয়া হবে। এবং যারা ক্লাস 12-এর পর এমনি নর্মাল কমার্স বা আর্টস নিয়ে পড়ে, তাদের কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে, অর্থাৎ 1 বছরে 12,000 টাকা দেওয়া হবে। এবং যারা ক্লাস 10 পাস করে 11-এ উঠবে এবং যারা ক্লাস 11 পাস করে 12-এ, তাদের জন্য কিন্তু 12,000 টাকাই বরাদ্দ থাকবে, কোনো রকম এক্সট্রা টাকা পাওয়া যাবে না। অর্থাৎ যারা ক্লাস 10 এবং 12-এ কমপ্লিট করে পরের ক্লাসে উঠবে, তাদের জন্য 12,000 টাকা। শুধুমাত্র টাকার অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, ক্লাস বা তোমার ধরো 12-এর পর যারা সায়েন্স নিচ্ছ, তাদের জন্য কিন্তু 1,500 টাকা, অর্থাৎ 18,000 টাকা তোমরা পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে, ক্লাস 12-এর পর যদি কলেজে সায়েন্স নিয়ে পড়ো। আদার যে প্রফেশনগুলো আছে, যেমন পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েটের পর পড়াশোনা করছো, তাদের কিন্তু অ্যামাউন্টটা এখানে অনেকটাই বেশি, মাসে 2,000 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে। অর্থাৎ এখানে 24,000 টাকা পেয়ে যাবে যারা পোস্ট গ্র্যাজুয়েট করবে। এবং যারা সায়েন্স নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করতে চলেছো, তাদের জন্য কিন্তু 2,500 টাকা পার মান্থে পেয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ নাম্বার সাথে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। যারা কন্যাশ্রীতে 45% মার্কস পেয়েছো, যারা অ্যাপ্লাই করবে, তারা কিন্তু এখানে প্রত্যেক মাসে 2,000 টাকা করে পেয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবং যারা আদার
কোর্সের মধ্যে পড়ছো, আদার প্রফেশনাল কোর্স, নানা রকম যে সমস্ত লাইনগুলো আছে, নার্সিং, ডক্টর, সেই সমস্তের জন্য এখানে কিন্তু 5 থেকে 8 হাজার টাকা ধার্য করা হচ্ছে। অর্থাৎ তুমি যদি এখানে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার এই সমস্ত নিয়ে বছরে তুমি 60,000 টাকা পর্যন্ত এখান থেকে স্কলারশিপ পেয়ে যাবে এবং এটি 100% তুমি পাচ্ছ। যারা বললাম তোমরা যারা মাধ্যমিকের পর এখানে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এইচএসে ওই 65% মার্কস চাই, তবে কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে 1000 টাকা। এছাড়াও যারা ডিএলএড করছে, তাছাড়া যারা আদার যে সমস্ত কোর্স করছে সেই সমস্ত কোর্সে এখানে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। এবং যারা ডিটি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিনিয়ারিং, পিজি, তারপর প্রফেশনাল কোর্স করবে তাদের জন্য কিন্তু মাসে 5000 টাকা অর্থাৎ 12 মাসে 60,000 টাকা পর্যন্ত তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যাচ্ছ। তারপর বলি এখানে তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য প্রত্যেক মাসে 1,500 টাকা করে বরাদ্দ করা হয়েছে। এবং যারা ডিএমই অর্থাৎ ইউজি মেডিকেল নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য একটা ক্যাটাগরির মধ্যে 5,000 থেকে 1,500 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে পার মান্থ। এবার বলে রাখি তোমরা এই স্কলারশিপ পাওয়ার জন্য যেটা জাজমেন্টের বলেই দিয়েছে যে 2.5 লক্ষ টাকার কম ইনকাম হলে তবে তুমি এই স্কলারশিপ থেকে অ্যাপ্লাই করতে পারবে। এইচএস লেভেলে তোমাদের যারা অর্থাৎ 10 পাস করে, 11 পাস করে, 12 পাস করে স্কলারশিপ চাও তারা কিন্তু 60% মার্কস অবশ্যই লাগবে, তবে তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে এই স্কলারশিপের নানা রকম লেভেল সম্বন্ধে দেখতে পাচ্ছি যে পিজি লেভেলের জন্য দেওয়া আছে কিছু, তারপর দেওয়া আছে আন্ডার গ্র্যাজুয়েটের সম্বন্ধে কিছু দেওয়া আছে। ঠিক আছে, তারপরে নানা রকম যে সমস্ত দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান স্যাংশন প্রসিড, এরপরে তোমরা এই স্কলারশিপ থেকে পার বছরে প্রতি বছরে যখন কলেজে পড়াশোনা করতে করতে এই স্কলারশিপটা অ্যাপ্লাই করবে তখন প্রতি বছরে তুমি মিনিমাম এখানে যে মার্কস ক্রাইটেরিয়া থাকবে সেটি যদি পেয়ে যাও তাহলে তুমি এখানে প্রত্যেক বছর সেই স্কলারশিপের অ্যামাউন্টটা তোমার ব্যাঙ্কে ওটা ক্রেডিট হতে থাকবে। এবার আমরা জেনে নিই এই স্কলারশিপ যদি তোমরা পাই কী কী ডকুমেন্ট তোমাদের সাথে লাগবে। এখানে হাউ টু অ্যাপ্লাই যখন আমি ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডেট দেখাচ্ছে, এটা হচ্ছে আগের বছরের ডেট, অর্থাৎ যারা আগের বছর অ্যাপ্লাই করার ডেট ছিল 12/7/2023 থেকে 19/8/2024, অর্থাৎ অনেক সময় দিয়েছে তোমাদের অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেবো কী কী আমাদের চাই। প্রথমে এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে, দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। তারপর এখানে তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপলোড করতে হবে। এবার বলে রাখি তোমাদের কী কী ডকুমেন্ট এই স্কলারশিপটার জন্য প্রয়োজন হবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে ডকুমেন্ট বলে লেখা আছে আপলোড, যেটা ফ্রেশ বা কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য মার্কশিট, মাধ্যমিক, যারা মাধ্যমিকের পরে এই স্কলারশিপ পেতে মানে 60% পাস করেছো, মার্কস নিয়ে পাস করেছো যারা, তারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এবং তার জন্য তোমাদের মাধ্যমিকের মার্কশিট চাই, যারা ক্লাস 10 পাস করেছো তারা যারা অ্যাপ্লাই করছো, যারা 12 পাস করবে তারা ক্লাস 12-এর মার্কশিট চাই, যারা 12 পাস করে এই বছর কলেজে উঠবে। বলেছে মার্কশিট লাস্ট বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটি কলেজ, যে সিজনে তুমি অ্যাপ্লাই করছো তার আগে যে বছরটা তোমরা পড়াশোনা করছো তার মার্কশিটটা চাই যেন মিনিমাম নাম্বার পেয়ে থাকো। অ্যাডমিশন রিসিপ্ট চাই, অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট চাই। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট চাই, আমি তোমাদের এর পরের ভিডিওতে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দেবো। তারপর একটা ডোমেস্টিক সার্টিফিকেট, অর্থাৎ সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে, রেশন কার্ড, যে কোনো একটা সার্টিফিকেট চাই। স্ক্যান পাসবুক মানে তোমার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি চাই। তারপর হচ্ছে ডিক্লারেশন হেড অফ ইনস্টিটিউট, এটা তোমার ইনস্টিটিউট থেকে দিয়ে দেবে। একটি ভেরিফাই সার্টিফিকেট আছে সেটা তোমার ইনস্টিটিউট থেকে তোমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট দিয়ে দেবে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্ট তুমি যদি সঠিকভাবে আপলোড করতে পারো তাহলে এই সমস্ত ডকুমেন্টের সাথে সাথে তোমার যদি সমস্ত তথ্য ঠিক হয় তাহলে তুমি এই স্কলারশিপ থেকে তোমার পরিমাণ মতন মাসে বা বছরে 12,000 টাকা পেয়ে যেতে পারো, কখনো 60,000 টাকা পেতে পারো, বা তোমার যেরকম ক্রাইটেরিয়া তুমি সেরকম টাকা পেয়ে যেতে পারো। যত সম্ভব বলা হচ্ছে এই স্কলারশিপে তোমরা নতুন যে ডেটটা দেওয়া হচ্ছে যত সম্ভব সেপ্টেম্বরের প্রথম দিক থেকে তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। তোমাদের যে সমস্ত ডকুমেন্ট বললেন সেই সমস্ত ডকুমেন্ট তুমি তৈরি করে রাখো এবং এই স্কলারশিপ যখনই অ্যাপ্লাই নতুন করা যাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখিয়ে দেবো। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।